إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين سبحان الله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله سنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বিধান জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার, দিনে কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই মুনিবের দরবারে আমরা কলিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি গত জুমআতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা সমূহের তিনটা পরীক্ষার আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন সামনের যে সমস্ত আলোচনা করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা হুকুম ছিল মূর্তি পূজক, চন্দ্র পূজক, চন্দ্র পূজারী, সূর্য পূজারী শিরকের পরিবেশ ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদ গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা ছিল। আর এই হুকুম ছিল তাদের সঙ্গ ত্যাগ করার জন্য, এলাকা ছাড়ার জন্য, হিজরত করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণভাবে আদায় করেছেন এবং পূর্ণ সফল কামিয়াব হয়েছে। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ
قال إني جاعلك للناس إماما হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই সমস্ত পরীক্ষা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বিষয়ের পরীক্ষা নিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেছেন ফাআতাম্মাহুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন। এক নম্বর পরীক্ষা ছিল মূর্তির পরিবেশ, মূর্তি পূজকদের সঙ্গ ত্যাগ করতে হবে। 2 নম্বর পরীক্ষা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 নম্বর পরীক্ষা মূর্তি পূজকরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিতে নিক্ষেপ করেছিল। সেই অগ্নিকুণ্ডের ভিতরে 40 দিন অতিবাহিত করলেন। সেই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সফলভাবে উত্তীর্ণ হলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসলো, ও ইব্রাহিম, তুমি যে এলাকাতে বসবাস করো, যে এলাকা তোমার বাসস্থান, যেই এলাকা তোমার জন্ম হয়েছে, তোমার প্রিয় জন্মভূমি ত্যাগ করতে হবে। এখান থেকে হিজরত করে অন্যত্র চলে যেতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ইরাক থেকে সিরিয়াতে রওনা দিলেন, সিরিয়াতে চলে গেলেন। 4 নম্বর পরীক্ষা নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি, যেই এলাকাতে ওনার জন্ম হয়েছে, ইরাকের একটা শহরে, একটি নগরে, সেই নগরকে ত্যাগ করে অন্য এলাকাতে চলে যেতে হবে। সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম ছিল। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ সেই হুকুমটা পুরা করলেন। ওনার বাড়ি ছিল ইরাকে, চলে গেলেন সিরিয়াতে। তো সেইখানে গিয়ে বসবাস শুরু করলেন। শিশুপুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন সেখানে বসবাস শুরু করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকটা হুকুম আসলো, আরেকটা পরীক্ষা আসলো। ও ইব্রাহিম, যে সিরিয়াতে তুমি অবস্থান করতেছো, ওইখানেও আর তুমি বেশি দিন থাকতে। এখন চিন্তা করেন, ইরাক থেকে আসলেন, বিভিন্ন জুলুম নির্যাতন সহ্য করে, আল্লাহ তাআলার হুকুম পালন করে সিরিয়াতে চলে আসলেন। দুধের বাচ্চা, শিশু বাচ্চা ওইখানে সিরিয়াতে যখন অবস্থান করলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে, তৎক্ষণাৎ হুকুম আসলো, ইব্রাহিম, এইখানে তোমার সন্তান ইসমাঈলকে নিয়ে আর ওনার মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এখানেও থাকতে পারবেন না, ওনাদেরকে নির্বাসনে পাঠাবেন। কোথায় পাঠাবেন? নির্বাসনে পাঠান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের শিশু বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে সেই সিরিয়া থেকে আল্লাহ তাআলার হুকুমে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ প্রদর্শক, কোথায় যাবেন, কোন জায়গাতে যাবেন, কোন জায়গাতে অবস্থান করবেন, শুধুমাত্র হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই নকশা, ওই চিত্র,
ওই এলাকার নাম সহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও জানা ছিল না কোথায় ওনার সন্তান, শিশু সন্তান, দুধের সন্তান আর ওনার স্ত্রী হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে পথ প্রদর্শক হিসাবে, রাহবার হিসাবে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। সিরিয়া থেকে রওনা দিলেন বিওয়াদিন গায়রি জি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম, এমন একটা এলাকাতে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন যেই এলাকাতে মানুষ বসবাস করার মতো, মানুষ থাকার মতো কোন উপযোগী ব্যবস্থা ছিল, কোন উপযোগী ব্যবস্থা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ প্রদর্শক। সিরিয়া থেকে মদিনার দূরত্ব, মক্কার দূরত্ব প্রায় 2 থেকে 3 হাজার কিলোমিটার। কয় হাজার? 2 থেকে কমে বেশি হইতে পারে, 2 থেকে 3 হাজার কিলোমিটারের দূরত্ব। আজকের জমানা, এই জমানার কথা যদি আমরা চিন্তা করি তাইলে মনে করা হবে খুব সহজ বিষয়। আজ থেকে প্রায় 4,500 পূর্বের ঘটনা, প্রায় 4,500 পূর্বের ঘটনা। ওই জমানার ওই রকম উন্নত মানের যানবাহনের ব্যবস্থা ছিল না, রাস্তাঘাট ওই রকম উন্নত ছিল না। পথ প্রদর্শক হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রান্তর মরুভূমি, বালুকাময় মরুভূমিতে বিচর চলাচল শুরু হলো। পথিমধ্যে যখন দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুজলা সুফলা সুন্দর একটা এলাকা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন হয়তো ওই এলাকাতে আমাদেরকে বসবাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতেছেন। উঠে বাহক হিসাবে উট, যানবাহন হিসাবে উট হিসাবে ওই জমানাত ব্যবহৃত হতো। অল্প কিছু খাবার নিয়ে যখন রওনা দিলেন, যখন গন্তব্যস্থানে পৌঁছিলেন, ওই এলাকাটার নাম ছিল সেই জমানায়, ওই জমানায়, কোন জমানায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়। ওই জমানায় নাম ছিল, সেই এলাকার নাম ছিল বাক্কা। কি নাম? কি নাম? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম গড় হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের গড় বায়তুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছিলেন। হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যখন আগমন হয়, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইবাদতের জন্য, পুরা মানব জাতির হেদায়েতের জন্য, পুরা মানব জাতির মুক্তির জন্য
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর ঘর নির্মাণ করেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। যেই ঘরের যেই এলাকার নাম ছিল সেই জমানায় বাক্কা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন কোরআন নাযিল হয়, এরপর থেকে সেই এলাকার নাম, সেই স্থানের নাম মক্কাতুল মুকাররমা হয়ে গেল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কাতে পৌঁছিলেন, শিশু দুধের দুগ্ধপুষ্ট বাচ্চা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে করে উনার মা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে সিরিয়া থেকে যখন মক্কাতে পৌঁছলেন, তখন গভীর রাত্র। তখন কথা বুঝুনি আমার, তখন কি গভীর রজনী, অন্ধকার, রাত্রের অন্ধকার। একটা হইল কি রাতের অন্ধকার, দ্বিতীয়ত হইল কি যেই এলাকা বর্তমানেও ওই জমানাত আজ থেকে 5,500 বছর পূর্বের অবস্থা কেমন হইতে পারে একটু কল্পনার জগতে আমরা চিন্তা করি। যেখানে বাতি নাই, আলো নাই, কোনো কিছু নাই, উন্নত ব্যবস্থা ছিল না। ওই জমানাত গভীর রজনীতে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তান এবং স্ত্রীকে নিয়ে পৌঁছিলেন, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইব্রাহিমের সন্তান ইসমাঈলকে ওই জায়গাত রেখে যাও। কোথায়? জায়গাটার নাম কি? পূর্বে ছিল বাক্কা, বর্তমানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পর থেকে সেইটার নাম হয়ে গেল মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি নির্দেশনা হলো, ওয়া ইব্রাহিম, তোমার আদরের সন্তান, তোমার আদরের স্ত্রীকে এখানে রেখে দিতে হবে। এই জায়গা তাদের আবাসস্থল, এই জায়গা তাদের অবস্থান। চতুর্দিকে পাহাড়, পানির কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, জনমানবহীন এলাকা। যেই এলাকার ভিতরে মানুষ বসবাস করার মতো কোনো উপযোগী ব্যবস্থাপনা ছিল না। ওই অবস্থায় পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, আশেপাশে কোনো মানুষ বসবাসের মানুষ নাই, বাড়িঘর নাই, ক্ষেত কৃষি নাই, কোনো কিছু নাই। ওই জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম ছিল, ও ইব্রাহিম, ওই জায়গাতে মক্কাতে জনমানবহীন এলাকা, মানুষ বসবাস করার উপযোগী ব্যবস্থাপনা নেই। ওইখানে তোমার সন্তান এবং তোমার বিবি, তোমার সন্তান, তোমার স্ত্রীকে ওইখানে রেখে যাও। নবী তো যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো হুকুম আসে, নবীরা তৎক্ষণাৎ সেইটা আদায় করেন, তৎক্ষণাৎ সেইটা পুরা করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
মক্কায় ওইখানে রাখলেন। সাথে সাথে হুকুম ছিল কথা বলার মতো হুকুম ছিল না, তাদের সাথে কথা বলতে পারবেন না। এখানে রেখে আবার আপনি সিরিয়াতে চলে যান। কথা বলার জন্য কোনো হুকুম ছিল না। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করতেছেন যে আমাদেরকে এখানে এই জনমানবহীন এলাকা, মানব শূন্য এলাকা, যে এলাকাতে মানুষ বসবাস করার মতো যে উপযোগী ব্যবস্থা, মানুষ বসবাস করার মতো যেই সমস্ত আসবাব, যেই সমস্ত মেটেরিয়ালস, যেই সমস্ত জিনিসগুলা থাকা প্রয়োজন, সেইগুলা নাই। এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন। আপনি তো নবী, আপনি কোনো মানুষের প্রতি অবিচার, কোনো মানুষের প্রতি জুলুম করতে পারেন না, জুলুম করেনও না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেছেন না। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছেন যে এইটা কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি কি হুকুম এখানে রেখে যাওয়ার জন্য? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুলের ইশারা দিয়ে সম্মতি জানালেন, হ্যাঁ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার প্রতি হুকুম, তোমাদেরকে এখানে রেখে যাও। এখন চিন্তা করেন, গভীর রজনী, যেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতে পৌঁছেন, সেই সময় রাত্রে, গভীর রাত্র। এক তো হইল কি রাতের অন্ধকার, 2 নম্বর এই এলাকাটা পাহাড়ি এলাকা। এই এলাকা পাহাড়ি এলাকা, এখনো মক্কার আশেপাশে বিশাল বিশাল পাহাড় এখনো আছে। ওই জমানাত আজ থেকে 4000 4500 পূর্বে কি অবস্থাটা ছিল সেইটা কল্পনা করা যায় কি? এক তো হলো রাতের অন্ধকার, দ্বিতীয়ত হইল কি রাতের অন্ধকারের ভিতরে, পাহাড়ি এলাকার ভিতরে আরো বেশি অন্ধকার হয়ে যায়। এই সময় এই জমানাতে কারেন্টের ব্যবস্থা ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 নম্বর পরীক্ষা ছিল, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তান এবং আদরের সন্তান, যেই সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে প্রার্থনা করে পেয়েছিলেন 90 বছর বয়সে। কয় বছর বয়সে? কয় বছর বয়সে? মহব্বত একটু কম, ভালোবাসা সন্তানের প্রতি একটু কম না, ওইব না মাথো না। যেই বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 200 বছর হায়াতে জিন্দেগি পেয়েছিলেন, 90 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সন্তান পেলেন, যার নাম ইসমাঈল, জবিহুল্লাহ। কেন হলো সেটা পরবর্তী আলোচনা, কুরবানির আলোচনাতে আসবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ওনার বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কায় নির্বাসনে পাঠানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। সেই হুকুমটা পুরাপুরিভাবে আদায় করলেন এবং সেই পরীক্ষায় ও সফলভাবে উত্তীর্ণ হলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরীক্ষায় সন্তান এবং স্ত্রীকে নির্বাসনে পাঠানোর যে পরীক্ষা ছিল, সেই পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ পুরাপুরি শতভাগের শতভাগ সফল হয়েছিলেন, শতভাগের শতভাগ উত্তীর্ণ হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কাতে রেখে সিরিয়াতে চলে গেলেন, অল্প কয়েকটা খেজুর, এক মশক পানি, অথবা আমরা এই কথা বলতে পারি এক জগ বা এক বালতি পানি বা এক কলসি পানি দিয়ে গেছিলেন, যেই জায়গার ভিতরে পানির কোনো ব্যবস্থা ছিল না। কোনো মানুষ যদি কোনো এলাকাতে বসবাস করতে হয়, বেসিক সাধারণত কিছু বিষয়, নিত্য প্রয়োজনীয় কিছু বিষয়, কিছু জিনিসের প্রয়োজন হয়। এক নম্বর হইল কি, ওই এলাকাতে বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকতে হয়, পরিশুদ্ধ পানির ব্যবস্থা থাকতে হয়। যদি পানির ব্যবস্থা যদি না থাকে, তাহলে ওই এলাকাতে মানুষ বসবাস করতে পারবে না। ওই এলাকা মানুষ বসবাস করার মতো উপযোগী ব্যবস্থা। তো ওই এলাকাতে, যেই এলাকাতে আজকের যেই মক্কা, আজকের যেই হারাম, আজকের যেই মক্কা, ওই জমানায় ওই পানির কোনো ব্যবস্থা, পানি ছাড়া মানুষ চলতে পারবে? যতটুকু পানি ওনাদের সাথে নিয়ে আসছিলেন, অল্প কয়েকদিনের ভিতরে পানি শেষ হয়ে গেল, খতম হয়ে গেল। অল্প কয়েকদিনের ভিতরে পানি এবং আরবের মানুষের প্রধান এবং সর্বপরিচিত যে খাবার, সেটাই হল খেজুর। ওই জমানা থেকে খেজুর, এখনো আরবে খেজুরটা বেশি প্রচলন, খেজুরটা বেশি খাদ্য হিসাবে, খাবার হিসাবে খেজুরটাই সবচেয়ে বেশি পরিবেশন করা হয়। তো অল্প কয়টা খেজুর, দুইজন মানুষ, একজন দুগ্ধপোষ্য দুধের বাচ্চা, শিশু বাচ্চা, আর একজন মা। জনমানবহীন এলাকা, যেই এলাকাতে মানুষ বসবাস করার উপযোগী কোনো ব্যবস্থা ছিল না। তখন নবী তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী, যেভাবে সন্তানের প্রতি মহব্বত আছে, সেইভাবে স্ত্রীর প্রতি মহব্বত আছে। সর্বোপরি কথা হইল কি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের প্রতি পুরাপুরিভাবে শতভাগের শতভাগ আনুগত্য ছিল, এবং এই কথা বিশ্বাস ছিল হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই কথা পুরাপুরি ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান এবং আমার স্ত্রীকে এখানে ধ্বংস করবেন। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানি খতম হয়ে গেল, শেষ হয়ে গেল, এক কলসি পানি দুইজন মানুষের কয়দিন চলে? এটা তো পান করার জন্য আরো বিভিন্ন আনুষঙ্গিক বিষয় আছে। তো অল্প কয়েকদিনের ভিতরে পানি যখন শেষ হয়ে গেল, তখন সন্তানের মহব্বতে, নিজের আত্মরক্ষার জন্য নয়, সন্তানের মহব্বতের জন্য আশেপাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশেপাশে পানির তালাশে, পানির সন্ধানে বাইরে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু দোয়া করেছিলেন। এই দোয়াগুলো কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন।
যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তান এবং আমার স্ত্রীকে যেই এলাকাতে আমি রেখে যাচ্ছি ওই এলাকাকে, যেহেতু এখানে মানুষ বসবাস করার কোনো উপযোগী ব্যবস্থা নাই, যেহেতু এখানে মানুষের কোনো আনাগোনা নাই, সুতরাং এই এলাকাকে আপনি নিরাপদ এলাকা হিসাবে বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ وإذ قال إبراهيم رب اجعل هذا بلد آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم اضطره إلى عذاب النار وبئس المصير। আল্লাহ ওই এলাকাকে, যেই এলাকায় আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, আমার স্ত্রীকে যে এলাকাতে আমি রেখে যাচ্ছি, সেই এলাকাকে আপনি নিরাপত্তার নগরী বানিয়ে দিন। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, যেই এলাকার মানুষ বসবাস করা মানুষ নাই, ওই এলাকার জন্য দোয়া করলেন, আল্লাহ ওই এলাকাকে নিরাপত্তার নগরী বানিয়ে দিন। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াও কি করলেন? কেমন নিরাপদ নগরী আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই এলাকাতে হেরামের হুদুদে হারামের ভিতরকে এমন নিরাপত্তা, এমন নিরাপদ এলাকা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বানিয়ে দিলেন। হাজী সাহেবরা সবকিছু করতে পারে না ইহরাম করার পরে। ফিকহের কিতাবে লেখছেন, যদি সন্তানও যদি তার আপন পিতার খুনিকে ওই হুদুদে হেরামের ভিতরে পায়, তাও সে এখানে প্রতিশোধ নিতে পারবে না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم। আয় আল্লাহ, আমি আমার কলিজার টুকরা সন্তানকে নিরাপদহীন এলাকা, যেখানে মানুষ বসবাস করার মতো কোনো উপযোগী ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, বসবাস করার মতো ঘরের কোনো ব্যবস্থা নাই, আপনার হুকুম পালনার্থে আমার কলিজার টুকরা সন্তানকে
ওই এলাকাতে জনমানবহীন জনমানব শূন্য এলাকাতে যেখানে হিংস্র জানোয়ারের ভয় আছে, ওই এলাকাতে আমি আমার কলিজার টুকরা সন্তানকে রেখে গেলাম। আল্লাহ তাদের জন্য ওই এলাকাকে অর্থাৎ মক্কা নগরীকে তাদের জন্য নিরাপত্তার নগরী হিসাবে বানিয়ে দিই। সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। 2 নম্বর বিষয় যেটা এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ারযুক আলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির قال ومن كفر فأمتعه قليلا ثم اضطره إلى عذاب النار وبئس المصير। আয় আল্লাহ ওই এলাকার ভিতরে এমন ব্যবস্থাপনা করে দিন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এই এলাকার বাসিন্দাদের জন্য তাদের উপযোগী খাবার দাবারের ফল ফুল লতাপাতা ওই এলাকাকে ওই এলাকার বসবাসকারীদের জন্য ওই এলাকাতে আবাসকারীদের জন্য তাদের প্রতিবেশীদের জন্য এলাকার জন্য ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এমন শস্যাদের ব্যবস্থা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াও কবুল করলেন। এখন পানির ব্যবস্থা নাই, মনে আসেনি? হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা সন্তানের জন্য পানির জন্য আশেপাশে খোঁজ দিতেছেন। এদিকে সন্তানকে অরক্ষিত অবস্থায়, কারণ এলাকাতে তো আর কোনো মানুষ নাই, পাহাড়ি এলাকা, জনমানবহীন এলাকা। যখন সন্তানকে এইদিকে সন্তানকে রেখে দেন, আশেপাশে পানির জন্য ব্যবস্থা, কোনো পানির ব্যবস্থা আছে কি আসেনি, কোনো পথিক মুসাফির এদিকে যাওয়া আসা আসেনি, এইদিকে তালাশ করতে আসেন। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 2টা পাহাড়ের পাদদেশে চক্কর ঘুরানি দিলেন, দৌড় দিলেন, যেই পাহাড়ের নাম কোরআনে কারীমের ভিতরে 2টা পাহাড়ের নাম এসেছে সাফা এবং মারওয়া। কি নাম? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানির জন্য সাফা থেকে মারওয়াতে যান, সাফা থেকে মারওয়াতে যাওয়ার সাথে সাথে পানির কোনো ব্যবস্থা নাই। আপনারা একটু লক্ষ্য করেন, দেখবেন যে প্রখর রৌদ্রের মধ্যে যখন আমরা অনেক সময় রাস্তায় বাহির হই, রাস্তা দেখবেন দূরের থেকে বোঝা যায় সামনে মনে হয় পানি আছে, এরকম হয় না? দেখা যায় না এরকম? দূরের থেকে বোঝা যায় ওই সামনে ওই রাস্তার ভিতরে মনে হয় পানি আছে, আসলে পানি আছে। ঠিক তদ্রুপ ভাবে বালুকাময়, এখন তো উন্নত ব্যবস্থা, টেকনোলজির যুগে আগের এই কথা চিন্তা করলে বোঝা অসম্ভব একটা ব্যাপার। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাফা থেকে মারওয়াতে যান, সাফা থেকে দেখুন ওই মারওয়ার বালুকণার ভিতরে চিকচিক করে, আর ওই চিকচিকটা মনে হয় পানির মতো, মনে হয় ওই জায়গায় পানি আছে। আবার যখন সাফা থেকে মারওয়াতে গেলেন, মারওয়া থেকে আবার সাফার দিকে যখন লক্ষ্য করলেন, তখন দেখেন ওই দিকেও মনে হয় পানির কোনো, যখন ওই বালুকাময় দূরের থেকে বোঝা যাইতেছে পানির কোনো। তো এইভাবে 7টা দৌড় যখন দিলেন, চক্কর নাই, আসলে এটাকে দৌড়। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ,
যখন সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, 7 বার যখন হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে 7 বার যখন দৌড় দিলেন, তখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই জায়গাতে রেখে গেছিলেন, আসলে আল্লাহ তাআলার কুদরতি মুআমেলা এটা মানুষের চিন্তা শক্তির বাইরে, যে চিন্তাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। দেখেন, যখন মারওয়া থেকে 7টা দৌড় দেওয়ার পরে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আসলেন, কাছে আসলেন, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গাতে রেখে গেছিলেন, ওই জায়গাতে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখেন, আপনারা একটু লক্ষ্য করেন, ছোট ছোট বাচ্চারা, শিশু বাচ্চা যখন একটু পাটা এইভাবে নাড়াচাড়া করে, এভাবে উঠানামা করে না, বিছনাত রাখলে এরকম উঠানা, পাটারে এইভাবে মাটিতে একবার গোছা দেয়, আবার উঠায়। ঠিক তদ্রুপ ভাবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পা এইভাবে নাড়াচাড়া করতেছেন, আর ওই পায়ের নিচ থেকে পৃথিবীর শ্রেষ্ঠতম, পৃথিবীর বিশুদ্ধতম পানি, যেটা, যেই পানির নাম হইল কি জমজম পানি, ওই পায়ের নিচ থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচ থেকে ওই পানির ফোয়ারা বাইরে। আসলে হাজরা আলাইহিস সালাম জানতেন এর নিচে জমজম কুয়া আছে। তো ঐতিহাসিকবিদ, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ওনাদের বক্তব্য হইল কি, ওই যে জমজমের পানি পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধতম পানি, এইটার রঙও নষ্ট হয় না, কালারও নষ্ট হয় না। কি হয় না? রং নষ্ট হয় না, কালারও নষ্ট হয় না। সবচেয়ে বিশুদ্ধতম পানি পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা এই জমিনের উপরে যেই পানিটার ব্যবস্থা রাখছেন, সেই পানিটার নাম হইল কি জমজম। ওই পানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে ধরে নেই যদি আমরা এই কথা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে আজ অবধি পানির কোন সংকট দেখা দেয়নি। আজ পর্যন্ত ওই জমজম কূপের পানির কোন সংকট, এখন হিসাবের বেহিসাবের বাইরে পুরা পৃথিবীর মানুষ যদি এই পানি ব্যবহার করে, এরপরে এই কূপের পানি কোনদিন খতম হবে না। তো যে আল্লাহ রাব্বুল আলামিন, মনে আছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছ থেকে পরীক্ষা নিয়েছিলেন, সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, যে এই এলাকার প্রতিবেশীদের জন্য আল্লাহ আপনি এমন রিজেকের ব্যবস্থা করে দেন, যেই রিজেক মক্কার কোন ফসল উৎপাদন এখনো হয় না, তখনও হয় না। এই জমানা তো নয়, আগের জমানা তো ছিলই না, আগের জমানা ছিল না। এখনো মক্কাতে কোনো ফসল, মক্কার আশেপাশে কোনো ফসল উৎপাদন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকে এমন ভাবে কবুল করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। মক্কার অদূরে একটা জায়গার নাম, একটা এলাকার নাম, ইতিহাসের মধ্যে বিখ্যাত এলাকা, সেই এলাকার নাম হইল কি তায়েফ। আরবের জমিনের সবচেয়ে উর্বর এলাকা হইল কি, কৃষি উৎপাদনের জন্য, ফসল উৎপাদনের জন্য সবচেয়ে উপযোগী স্থান হইল কি তায়েফ। ওইখান থেকে উৎপাদন হয় আর মক্কাতে আসে পৌঁছে। ইভেন এখন সারা পৃথিবীতে যে সমস্ত ফসল আগে সর্বপ্রথম উৎপাদন হয়, ফসল বাইর হয়, প্রথম আগে ওই এলাকাতে পৌঁছে। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ফসল। ইব্রাহিম কথাগুলো মনে রাখেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা মারওয়া দৌড় দিলেন, এইটা হজের আহকামের ভিতরে একটা আহকাম। এইটা যদি কোনো হাজি সাহেব, উমরা হাজি হোক আর ফরজ হাজি হোক, এইটা যদি না করে তার হজ